নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নিউ টাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠ থেকে। এই মাঠেই কিন্তু ভারতীয় দল তাদের অনুশীলন সারছেন। 6 তারিখে কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ পাখির চোখ হিসাবে দেখছেন কিন্তু ভারতীয় কোচ টিম্যাচ তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন প্র্যাকটিস সেশন যেদিন শুরু হয় সেদিনই যে সুনীলের শেষ ম্যাচ, কোনো অঘটন নাই, অঘটন তিনি চাইছেন না। এই ম্যাচ জিতে সুনীলকে জয় উপহার দিতে চাইছে শেষ ম্যাচে পুরো দল, আর পাশাপাশি কোচ টিম্যাচও। তবে এবার একটা অন্য প্রসঙ্গে আসি। সবার মনে প্রশ্ন ছিলই যে এই প্র্যাকটিস সেশনে বা এখানে মোহনবাগানের 7 জনের কথা, মানে যারা যারা রয়েছে, সুভাশিস, লিস্টন, অনিরুদ্ধ থাপা, মানবীর, সাহাল, আব্দুল সামাদ, বিশাল আনোয়ার, এরা কি করছে সেটা একটা জানার ইচ্ছে ছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে এবার তুলে ধরবো ইস্ট বেঙ্গলেরও 4 জন খেলোয়াড় রয়েছে এখানে। 4 জন কেন বললাম, সম্প্রতি একজন ডেভিড তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছেন, এমনই খবর কিন্তু ময়দান পুরো একদম তোলপাড়। সেই কারণেই 4ই যোগ করলাম। তার মধ্যে আর 3 জনের নাম বললে নন্দকুমার, নুঙ্গা, মহেশ। এই 3 ফুটবলারও কিন্তু ইস্ট বেঙ্গল থেকে ভারতীয় শিবিরে রয়েছেন, ভারতীয় দলে রয়েছেন। তারা এখানে প্র্যাকটিস করছেন। যখনই সুযোগ পেয়েছেন লাল হলুদ জার্সি গায়ে, আমরা দেখেছি আইএসএল বলুন বা অন্যান্য টুর্নামেন্টে বলুন, সেখানে তাদের সেরাটা উজাড় করে দিয়েছে। বিশেষ করে নন্দকুমার চোট সমস্যার জন্য একটু শেষের দিকে ছিটকে গেছিল, কিন্তু আবারও তিনি ভারতীয় দলের জার্সি গায়ে ফিরেছেন। এবার দেখার বিষয় থাকবে 6 তারিখের ম্যাচে নন্দকুমারকে দেখা যায় কিনা, সেটাও একটা দেখার বিষয় থাকবে। নন্দকুমারের কথা বললে, যখনই নন্দকুমার সুযোগ পেয়েছেন, পাশাপাশি আরও একজন মানে তার সেরাটা উজাড় করে দিয়েছেন। আরও এক ফুটবলারের কথা বললে ইস্ট বেঙ্গলের মহেশ, তিনি কিন্তু যখনই ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন তার সেরাটা উজাড় করে দিয়েছেন, সবটা উজাড় করে দিয়ে দলকে জেতানোর চেষ্টা করেছেন। এমনকি লাল হলুদ জার্সি গায়েও যখন তিনি খেলতে নামেন, সেই উত্তেজনা, সেই কনফিডেন্সটা কিন্তু সেই ফুটবলারের মধ্যে দেখা যায়। দেখার বিষয় এখন এটাই থাকবে যে 6 তারিখের ম্যাচে, সুনীলের শেষ ম্যাচে, অবসরের ম্যাচে ইস্ট বেঙ্গলের তরফ থেকে নন্দকুমার, মহেশ তারা কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলতে পারে। পাশাপাশি নুঙ্গার কথা যদি বলি, নুঙ্গা কিন্তু ইদানিং সময় ইস্ট বেঙ্গলে বলুন বা নীল সাদা জার্সি গায়ে বলুন, ভারতের জার্সি গায়ে সেই রকম হয়তো আশানুরূপ পারফর্ম করতে পারিনি বা দাপট দেখিয়ে ফুটবল খেলতে পারছে না বা পারিনি, কিন্তু নুঙ্গা যেভাবে আগে পারফর্ম করেছে, সমর্থকেরাও আশায় আছে নুঙ্গা অবশ্যই তার ছন্দে ফিরবে। এবার দেখার বিষয় থাকবে যখনই সুযোগ পাবে তখনই নুঙ্গা তার জয় উপহার দিতে পারবে কিনা সুনীলকে, এখন সেটাই অধিনায়ককে। তবে আরও একজনের নাম, যেটা প্রথমেই বললাম, ডেভিড মোহামেডানের হয়ে সিএফএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। আই লিগেও যেটুকু ম্যাচে সুযোগ পেয়েছে সবকটা তার ভালো পারফর্ম করার চেষ্টা করেছেন। এবার ডেভিড কিন্তু সুযোগ পেয়েছেন ভারতীয় জার্সি গায়ে মাঠে দাপট দেখানোর। তবে এবার একটা প্রশ্ন রয়েছে, ডেভিডকে কি দেখা যাবে ভারতীয় জার্সি গায়ে 6 তারিখে যুব ভারতীর মাঠে নামতে? কেন, চেনা মাঠ যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে প্রচুর পরিমাণে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সমর্থকরা আসবেন দেখতে। তো এই ফুটবলারগুলো কিন্তু তাদের কাছে খুবই চেনা। বিশেষ করে ডেভিড মোহামেডানের চোখের মণি, মোহামেডানের ঘরের ছেলে বলা হতো, তিনি ইস্ট বেঙ্গলে আসছেন এরকমই একটা গুঞ্জন শোনা গেছেন, সই করেছেন। তো দেখার বিষয়টাই থাকবে যে সুনীলের পরবর্তীকালে ডেভিডই কি নিচ্ছেন সুনীলের জায়গা, এমন একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। সুযোগ পেলে ডেভিড হয়তো সেই সুযোগ অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবে। এবার 6 তারিখের ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সুনীল হয়তো শুরু করবেন না শুরু থেকে, আবার শেষ ম্যাচ হয়তো করতেও পারেন। সেখানে দেখার বিষয় এটা থাকবে যে ডেভিডকে কি দেখা যাবে সুনীলের পাশে দুরন্তভাবে ফুটবল খেলতে। এই আপডেট, এই ছিল ভারতীয় প্র্যাকটিস সেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম।